This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎই মিড ডে মিলে হানা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। ইংরাজি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার চুঁচুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে শুভেচ্ছা জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মহসিন কলেজ থেকে শুরু করে ওমেন কলেজ, অনুকূলচন্দ্র বিদ্যাপীঠ, গড়বাটি হাই স্কুল ও শেষে হুগলির জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে যান। জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই মিড ডে মিলের ঘরে প্রবেশ করেন রচনা। সেখানে গিয়ে তিনি জানতে চান শিশুদের জন্য কী ধরনের খাবার রান্না করা হচ্ছে এবং রান্নার কর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন ফুলকপি ও ভাত রান্না করা হয়েছে। তখন তিনি নিজে একটি স্টিলের থালায় পরিবেশন করা ভাত ও ফুলকপি হাতে নিয়ে তা চেখে দেখেন। কোনোদিন দেখিনি তো সেই জন্য ম্যাডাম ডাল দি কফি দাও চলে বলতো চামচ নেই গরম পাকাটা চাল বানিয়েছো হ্যাঁ হ্যাঁ এখানে বানিয়েছো এখানেই বানো হ্যাঁ এখানে যাও এটা বস্তাতে কি আছে তো কতজন বাচ্চা খায় এখানে আমাদের 5 সেটা হয়ে যায় আমরা 550 টার্গেট আছে 5 থেকে 550 550 না 550 থেকে 500 টার্গেট আছে আর 5 থেকে নিয়ে করতে থাকে ভালো ভালো এদিন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, খাবার একেবারে ভালো, তেল মশলা কম হলেও স্বাস্থ্যকর ও পুষ্টিকর, শরীর ঠিক রাখার জন্য এমন খাবারই প্রয়োজন। এই ঘটনা মনে করিয়ে দেয় প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের একটি পুরনো ঘটনা। তিনি হুগলির সাংসদ হওয়ার পর চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে গিয়ে অভিযোগ করেছিলেন যে সেখানে মিড ডে মিলে শুধুমাত্র নুন ভাত পরিবেশন করা হচ্ছে। সেই ঘটনা পরবর্তীতে রাজ্য রাজনীতিতে নুন ভাত কাণ্ড হিসাবে পরিচিতি পায়। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সেই প্রসঙ্গ না তুলে সরাসরি মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্য, খাবারে পুষ্টির মান ঠিক রাখতে তেল মশলা কম রাখা উচিত এবং শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের খাবার দেওয়া জরুরি। এ ধরনের হঠাৎই পরিদর্শন ও সরাসরি খাবার পরীক্ষা করার ঘটনা সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। সাংসদের এই আচরণে মিড ডে মিল কর্মী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। খুবই আনন্দ। কি বলবেন? খুব ভালো লাগলো। কি বললেন? উনি বললেন খুব ভালো হয়েছে রান্না বান্না, ভাত তরকারি খেয়ে দেখলেন, খুব ভালো লাগলো খেয়ে, আমাদেরকে 10 এ 10 দিলেন। আপনারা কি জানতেন যে আজকে না না না, আমরা কিছুক্ষণ আগে জেনেছি, মিনিট 5 আগে। রান্নাঘরে আসবে সেটা কি জানতেন? না না না, তাও জানতাম স্কুলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। না আপনারা তো দেখলাম শুধু কপি দিয়ে দিয়েছিলেন ম্যাডামকে। উনি তো ডায়েট করেন, তাই জন্য একটা কপি একটা আলু দেওয়া হয়েছিল। সবাই তো এরকম জি আমরা আসি তখন মানে ভয় খেয়ে গেছিলেন নাকি? না না, ভয় খাও কেন, যারা আসে দেখতে তাদের তরকারি। আমার নাম ফুলকলি পাল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। দিদি দুটো কলেজ ঘুরলেন, কি দেখলেন? কিছু দেখা বোঝার জন্য না, সবার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলতে এসেছিলাম এবং স্টুডেন্টসরা যাতে একটুখানি খুশি থাকে। বছরের শুরুতে সবার সঙ্গে দেখা করলাম, সবার ভালোবাসা আছে আমি জানি, কিন্তু যেহেতু 2025 আমার প্রথম নতুন বছর, আমার কনস্টিটিউয়েন্সিতে আমার থাকা আনন্দদায়ক হবে সবার জন্য, সেই জন্য আসা এবং বেস্ট ওয়ে টু সেলিব্রেট উইথ দ্য স্টুডেন্টস। মহসিন কলেজ থেকে বারংবার আবেদন করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় করার জন্য, বহুবার জানিয়েছে কিন্তু এখন পর্যন্ত হয়নি। দেখছি, দেখা যাক। আমি এলাম এবং শুনলাম এবং আমি বলেছি ওদের যা যা বলার আছে, যা যা ওদের বক্তব্য, যা যা ওদের প্রয়োজন সব লিখিত দিতে, সেগুলো পাওয়ার পরে। এবং আমি শুনেছি ওদের গ্রান্ট স্যাংশনও হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে। মহসিন কলেজে কাজ চলছে, ওরা যা যা চেয়েছে সেগুলো অনুযায়ী কাজ চলছে। আগামী দিনে দেখা যাক আর কি প্রয়োজন ওদের আছে। মহিলা কলেজের জন্য কিছু বরাদ্দ হবে? মহিলা কলেজে দেখা যাক ওরা কি চাইছে, ওরা কি বলতে চাইছে। আপাতত এখন তো দেখি সবই কিছু ভালোই লাগছে, সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। এখন যে কিছু খারাপ আমি দেখিনি। এতক্ষণ ধরে কলেজে ঘুরলাম এবং সবাই খুব খুশি, স্টুডেন্টসরাও ভীষণ হ্যাপি এবং সব ধরনের সাবজেক্ট সেখানে করানো হচ্ছে, 17টা সাবজেক্ট পড়ানো হচ্ছে। আগামী দিনে পোস্ট গ্রাজুয়েশন ওরা করতে পারে সেই আবেদন আমাকে জানিয়েছে, বাট সেটা তো দেখা যাক কি হয়, সেটা আগামী দিনের ব্যাপার। কিন্তু কলেজ ইজ অ্যাকচুয়ালি কলেজ ছাত্রছাত্রীদের জন্য কি বিশেষ বার্তা পাঠিয়েছে? খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক সবার, এবং 2025 যেন স্টুডেন্টদের যা যা স্বপ্ন সেগুলো সব বাস্তবে পরিণত হয়।
তিনি ছাত্রীদের আকাশ ছোঁয়ার বার্তা দিলেন। আকাশ আকাশ ছোঁয়ার বার্তা তো দেখতেই হবে, স্বপ্ন দেখতে হবে, তবেই তো সেটা বাস্তবে পরিণত হবে। ওরা নতুন স্টুডেন্টস, তাদের জীবন এখন অনেক, বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েরা সবাই এখানে রয়েছে। আগামী দিন তাদের তাদের স্বপ্নটা সফল করতে হলে কি কি করতে হতে পারে সেটা তো আগে থেকে অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষ তো চাই পাশে। মহসিন কলেজে তো যারা ছাত্রছাত্রীরা মেসে থাকতে পারে সমস্যা রয়েছে। গার্লস হোস্টেলটা নেই, সেটা ওদের একটা মেজর সমস্যা হচ্ছে। মহসিন কলেজে মেয়েদের হোস্টেল নেই, সেটা দেখা যাক, সেটা আবেদন জানিয়েছে এবং দেখা যাক, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করবো। এখানেও ছাত্রীরা একাধিক কথা বললো আপনাকে, বিভিন্ন তাদের দাবি দেওয়া রয়েছে। খুব ছোটখাটো দাবি দাবা দিয়েছে, খুব বিশাল দাবি দাবা দেয়নি, আশা করি সেটা পরিপূর্ণ করা যেতে পারে। মহসিন কলেজে দুটো হোস্টেল, তার মধ্যে একটা হোস্টেল দীর্ঘদিন ধরে বন্ধ, বহু ছেলে মেয়ে থাকতে পারছে। মহসিন কলেজের অনেকগুলো প্রবলেম আছে, সেগুলো দেখা যাক আগামী দিনে কি প্রবলেম। এখানে কলেজে পড়াশোনা কেমন হচ্ছে? সবাই খুব খুশি, সবাই খুব ভালো। একটা কাট করে একটা কাট করে